নমস্কার। আমাদের এই আধ্যাত্মিক পরিবারে আপনাকে স্বাগত। আজ আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনার মন এমন কিছু খুঁজছে যা আজকের এই ব্যস্ত দুনিয়ায় সহজে পাওয়া যায় না। আর তা হলো পরম শান্তি ও মানসিক স্পষ্টতা। আজ আমাদের জীবন নানা রকম চিন্তা, স্ট্রেস আর সোশ্যাল মিডিয়ার কোলাহলে হারিয়ে যাচ্ছে। আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়েছে। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই বাইরে থেকে হাসি খুশি থাকার চেষ্টা করলেও আমাদের ভেতরের জগৎটা কেমন যেন এলোমেলো আর বিভ্রান্তিতে ভরা। যদি আপনিও মনের এই অশান্তি আর অন্ধকার থেকে মুক্তি চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের একটি নতুন মোড় হতে চলেছে। চলুন আজ আপনাদের খুব ছোট কিন্তু জীবন বদলে দেওয়ার মতো একটি গল্প বলি। এক তরুণ ছিলেন, যিনি আপনার বা আমার মতোই জীবনের এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। প্রতিটি সিদ্ধান্তেই তিনি ভুল করছিলেন। রাগ, ক্ষোভ আর হতাশায় তার চারপাশের সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। একদিন চরম হতাশা নিয়ে তিনি এক মহাত্মার কাছে গেলেন। গিয়ে বললেন, ঠাকুর, আমার চারপাশটা বড্ড অন্ধকার। আমি মনের ভেতরের এই বিভ্রান্তি থেকে মুক্তি চাই। মহাত্মা হাসলেন। তিনি সেই তরুণকে একটি সম্পূর্ণ অন্ধকার ঘরে নিয়ে গেলেন। ঘরটি এতটাই অন্ধকার ছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। মহাত্মা তরুণটিকে একটি লাঠি দিয়ে বললেন, তুমি কি এই লাঠি দিয়ে পিটিয়ে অন্ধকারকে ঘর থেকে বের করতে পারবে? তরুণটি অবাক হয়ে বললেন, না ঠাকুর, তা কী করে সম্ভব? অন্ধকার তাড়াতে হলে তো একটা ছোট্ট প্রদীপ জ্বালাতে হবে। আলো এলেই তো অন্ধকার নিজে থেকে চলে যাবে। মহাত্মা তখন তার কাঁধে হাত রেখে বললেন, ঠিক তাই। আমাদের মনও যখন বিভ্রান্তি আর ভুল চিন্তার অন্ধকারে ডুবে যায়, তখন বাইরের পরিস্থিতির সাথে যুদ্ধ করে লাভ নেই। দরকার আমাদের ভেতরের একটা প্রদীপের। আর সেই প্রদীপটি হলো শুভ বুদ্ধি এবং সঠিক চেতনার আলো। আমাদের সনাতন সংস্কৃতিতে মনের সেই অন্ধকার দূর করে বুদ্ধির প্রদীপ জ্বালানোর সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হলো গায়ত্রী মন্ত্র। এটি কেবল কোনো সাধারণ ধর্মীয় মন্ত্র নয়, এটি হলো বিশ্বব্রহ্মাণ্ডের সেই পরম তেজ ও আলোর কাছে প্রার্থনা, যা আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করে। এই মন্ত্রের দ্রষ্টা হলেন মহর্ষি বিশ্বামিত্র। গায়ত্রী শব্দটির উৎপত্তির মধ্যেই এর আসল রহস্য লুকিয়ে আছে। এটি দুটি শব্দ নিয়ে তৈরি, গায়ন্তং, যার অর্থ গান বা স্তুতি করা, এবং ত্রায়তে, যার অর্থ রক্ষা করা বা মুক্ত করা। অর্থাৎ যে এই মন্ত্র ভক্তিভরে গান বা জপ করে, এই মন্ত্র তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। সরল কথায় এই মন্ত্রের মানে হলো, আমরা সেই পরম সৃষ্টিকর্তা প্রকাশময় সূর্যদেবের বরণীয় দিব্য জ্যোতিকে ধ্যান করি। সেই পরম আলো আমাদের বুদ্ধিকে জাগ্রত করুক এবং সৎ পথে পরিচালিত করুক। লক্ষ্য করে দেখুন, এখানে বলা হয়েছে নহ, অর্থাৎ আমাদের বুদ্ধি। এটা কোনো একজন ব্যক্তির জন্য নয়, বরং গোটা মানব জাতির শুভ বুদ্ধি ও চেতনা জাগরণের এক সার্বজনীন প্রার্থনা। আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু এর অলৌকিক ক্ষমতাকে স্বীকার করে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে অলৌকিক ভূমিকা পালন করে। এই মন্ত্রের স্পন্দন বা ভাইব্রেশন আমাদের মস্তিষ্কের আলফা তরঙ্গকে সক্রিয় করে, যা নিমেষেই মনকে শান্ত ও দুশ্চিন্তামুক্ত করে তোলে। নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে আপনি আপনার জীবনে স্পষ্ট 4টি পরিবর্তন দেখতে পাবেন। লেজারের মতো মনোযোগ। যেহেতু এই মন্ত্রটি সরাসরি আমাদের বুদ্ধি বা ইন্টেলেক্টের উপর কাজ করে, তাই এটি মনের ভেতরের সমস্ত বাজে চিন্তা
বা ডিস্ট্র্যাকশন দূর করে। শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষদের জন্য এটি একটি মহা ওষুধ। দ্বিতীয়, মানসিক দুশ্চিন্তা ও অ্যাংজাইটি দূর হওয়া। ছন্দবদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করলে আমাদের নিঃশ্বাস নেওয়ার গতি স্বাভাবিক ও দীর্ঘ হয়। এটি আমাদের ভেগাস নার্ভকে শান্ত করে। তৃতীয়, নেতিবাচক শক্তির বিনাশ। মন্ত্রের ভর্গো এবং প্রচোদয়াত শব্দ দুটি শরীরের ভেতরে এক ধরনের মাইক্রো ভাইব্রেশন তৈরি করে, যা আমাদের অবচেতন মনে জমে থাকা ভয়, রাগ এবং মানসিক ট্রমা ধুয়ে মুছে সাফ করে দেয়। চতুর্থ, চেহারায় এক অদ্ভুত তেজ বা উজ্জ্বলতা। সূর্য যেমন তেজস্বী, গায়ত্রী মন্ত্র জপ করলে মানুষের ভেতরে তেজস বা আত্মিক শক্তি বৃদ্ধি পায়। আপনি লক্ষ্য করবেন যারা নিয়মিত এই মন্ত্র জপ করেন তাদের কণ্ঠস্বর খুব গম্ভীর ও আকর্ষণীয় হয় এবং তাদের চেহারায় এক ধরনের শান্ত উজ্জ্বলতা থাকে। আসুন এবার আমরা তথ্য থেকে অভিজ্ঞতার দিকে যাই। শুধু শুনলে হবে না, এর শক্তিকে অনুভব করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, যেখানে আছেন একটু আরাম করে বসুন, শিরদাঁড়া সোজা রাখুন, কাঁধ দুটিকে আলগা করে দিন এবং চোখ বন্ধ করুন। আমরা একসাথে শান্ত মনে 11 বার গায়ত্রী মন্ত্র জপ করব। একটি গভীর নিঃশ্বাস নিন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। প্রতিনিয়ত এইভাবেই মন্ত্রটিকে জাপ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের আগামী ভিডিওতে আমরা আলোচনা করব জীবনের সমস্ত ভয়, মৃত্যু ভয় এবং গভীর ডিপ্রেশন দূর করার এক মহাশক্তিশালী মন্ত্র, যার নাম এখন বলবো না, পরের ভিডিওতেই বলবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।